সায়নী ঘোষ যে কোনোদিন বিজেপিতে যাওয়ার জন্য ভিতরে ভিতরে লাইন দিচ্ছে দাবি সৃজনের। সোনারপুরে প্রচারে বেরিয়ে সায়নী ঘোষকে ত্রোধ সৃজনের। বিজেপির বারবারন্ত সিপিএম এর জন্য সোনারপুরে প্রচারে করেন সিপিএম এর শুক্রবার বিকেলেই তোপ যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। শনিবার সকালে রাজপুর সোনারপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তোপ যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। সৃজনের বক্তব্য, অর্জুন সিং, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী, বাবুল সুপ্রিয় এদের দেখলে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির যে কেউ যে কোনো দিন তৃণমূলে চলে আসতে পারে। দুই দলকে কটাক্ষ করে তার বক্তব্য, গোডাউনে একটাই কিন্তু শোরুম দুটো আলাদা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে 32 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন তিনি। প্রচারে বেরিয়ে 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন, সব কথার উত্তর পেয়ে যাবেন। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন, যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি, ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা, গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। হ্যাঁ, এটা তো উনি কি বলেছেন আমি বলতে পারবো না, ওনার কথার আর আমি শুনিও নি। সেই অর্থে আমরা তোলাবাজির বিরুদ্ধে, দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি, রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি। রুজি রুটির পক্ষে, জিনিসের দাম কমানোর দাবিতে, বেকার সমস্যা সমাধানের দাবিতে, স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি। আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন করবে।